তারা বিভিন্ন জায়গায় জলপাই পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। হাইকোর্টের নির্দেশ রয়েছে তাদের কোনো রকম নিরাপত্তার কাজে ব্যবহার করা যাবে না। সেখান থেকে দাঁড়িয়ে পুলিশ করে পাশে দাঁড়িয়ে সিভিল বলে এটা ইলেকশন কমিশনকে দেখতে হবে। ইলেকশন কমিশন এসপি, ডিএম, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি পাল্টাচ্ছে, তাহলে যে থানার আইসি, ওসি এদেরকে ডিউটি দিচ্ছে তাদেরকে পাল্টাতে হবে। আর সিভিক ভলেন্টিয়ারদেরকে অল্প টাকা দিয়ে যা খুশি করে নেবে তা হবে না। সে হোমগার্ড হোক, সে এনভিএফ হোক, সে সিভিক ভলেন্টিয়ার হোক, যত কন্ট্রাকচুয়াল আছে যাদের পার্মানেন্ট নেই, বামপন্থীরা আসলে সরকারে তারা পার্মানেন্ট করবে এবং 22,000 টাকা ন্যূনতম বেতন সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়ে সেটা দেবো। ওদেরকে বলবো সিভিক ভলেন্টিয়ারদেরকেও গেঞ্জি পাল্টে কোনো লাভ হবে না, সরকার পাল্টালে ওদেরও লাভ হবে। 2026 নির্বাচনে মিম এবং হুমায়ুন কবিরের পার্টি জোটবদ্ধ। তোমরা হইচই করবে, এখন তোমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলে, বিজেপি পাঠিয়েছে, এবার তোমরা তাদেরকে নিয়ে হইচই করবে, করো। 4 জন বড়োয়ার ব্লকের তরফ থেকে 4 জন প্রার্থী দেওয়া হয়েছে। আপনাদের উপরে কোথাও চাপ সৃষ্টি তৈরি করার চেষ্টা করছে আপনার জোট? তো আমাকে দেখে মনে হচ্ছে চাপে আছি। আর ফরওয়ার্ড ব্লক নামেই তো ফরওয়ার্ড, তো তারা একটু এগিয়ে যায়, তারপর আমাদের আবার বামফ্রন্টে মিটিং করে ব্যালেন্স করে দিতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে আবারও সেই লোডশেডিং তিনি কর্মী সভায় বলছেন যে সবাইকে খেয়াল রাখতে, যাতে কোনো রকমভাবে লোডশেডিং না করা হয়, স্ট্রংয়ের মধ্যে খেয়াল রাখতে বলছেন। আসলে বামফ্রন্টের আমলে যখন সিদ্ধার্থ রায়ের পরে বামফ্রন্ট সরকার এসেছিল, নতুন প্রজন্ম জানে না, তখন আমাদের বিদ্যুতের যা চাহিদা ছিল সেই তুলনায় উৎপাদন ছিল না। তারপরে আমরা লড়েছিলাম পুরনো বিদ্যুৎ কেন্দ্র যেগুলো প্রাইভেট ছিল, সিএসসি, সেখানেও বয়লার পাল্টানোর জন্য বাংলা বন্ধ করতে হয়েছে। সে নর্দার্ন জেনারেটিং সেন্টার হোক আর সাদার্ন জেনারেটিং সেন্টার হোক, গার্ডেন রিচের। আমি যখন যুব ছিলাম তখন আমরা লড়তাম। তারপরে গ্যাস টারবাইন নিয়ে এসে রাতারাতি কসবায় গ্যাস টারবাইন লাগিয়ে বিদ্যুৎ প্রডিউস করতে হয়েছিল। তারপরে তোমরা জানো কোলাঘাটে, সাঁওতালডিহিতে, তারপর হচ্ছে বক্রেশ্বরে, ব্যান্ডেলে আমরা পুরনো ইউনিট নতুনও করলাম আর নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি হলো। গত 15 বছরে কোনো নতুন বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা মমতা ব্যানার্জি করেননি, শুধুমাত্র বিদ্যুৎ বেচে খেয়েছেন, অন্য রাজ্যে বেচেছেন কারণ বেশি দাম পাবেন বলে। আর এখন তো বিদ্যুতের যন্ত্রপাতিও বেচে দিচ্ছেন। সেজন্য আমরাই তৈরি করতে পারি, সে বিদ্যুৎ উৎপাদন হোক আর কৃষি উৎপাদন হোক, বামপন্থীরা তৈরি করার জন্য আর মমতা তৃণমূল তৈরি করেছে বেঁচে খাওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় 60,000-এর মার্জিনের টার্গেট। আমি বেঁচে খাওয়ার লোকের কথা বললাম, তুমি বেঁচে কথা বললে কেন? গরু বেচতে পারে, কয়লা বেচতে পারে, সোনা বেচতে পারে।